পিঙ্কি ফ্যানি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক বেশি ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো আমার বন্ধুরা। আমার মনটা না একদম ভালো নেই, খুব চিন্তার মধ্যে আছে। সারাক্ষণ একটা চিন্তা না আমার মাথায় ঘুরে বেড়ায়। আমার পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কি চিন্তা করি। চিন্তাটা সব মেয়েদের নিয়ে, সব মেয়েরাই করে, সব মারা করে, সব বাবারা করে। যে সময়টা আমাদের চলছে, দেশে কি চলছে সেইটার জন্য মা বাবা সব মেয়েরাই চিন্তা করছে। বন্ধুরা, আমি ছোট থেকে শুনে আসছি কিংবা রামায়ণ মহাভারত দেখেছি যে ভগবানের তৈরি জীব হলো মানুষ, শ্রেষ্ঠ জীব হলো নাকি মানুষ। সত্যি কি ভগবানের তৈরি শ্রেষ্ঠ জীব মানুষ? বলো তো তোমরা। আমি না এই মানুষগুলোকে শ্রেষ্ঠ বলতে পারছি না। সত্যি যদি ভগবানের তৈরি শ্রেষ্ঠ জীব মানুষ হতো, তাহলে এই মানুষগুলো কিভাবে এত নিষ্ঠুর হলো? আমি সত্যিই বুঝতে পারছি না, এত নিষ্ঠুর মানুষ হয় কি করে। আচ্ছা বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা কথা শোনাই। তোমরা কে কারা কারা ভাগাড় কাকে বলে জানো? আমাকে একটু বলো তো। যারা জানো তারা ঠিক আছে, আর যারা জানো না তাদেরকে আমি বলছি ভাগাড় কাকে বলে। অনেক গ্রামে ভাগাড় জায়গাটা আছে, কিন্তু কলকাতা শহরে তোমরা ভাগাড়টা দেখতে পাবে না। এখন তোমরা ভাববে হঠাৎ করে আমি কেন ভাগাড়ের কথা বলছি। এর পিছনে একটা কারণ আছে, পুরো ভিডিওটা শোনো কিংবা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি তো শুনেছি যেখানে মরা জীবজন্তুদের ফেলে দেওয়া হয় সেই জায়গাটাকে ভাগাড় বলে। আর আকাশে ওরা কিছু পাখি, যেমন শকুন, চিল, ওরা দূর থেকে সেই মরা পশু পাখিটাকে দেখে ছিঁড়ে 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 খায়। শোনো বন্ধুরা, ওই দূর আকাশে পাখিগুলোর যা জ্ঞান বুদ্ধি আছে, এখনকার যুগের মানুষের সেই জ্ঞান বুদ্ধিটুকুও নেই। পাখিগুলো দূর আকাশ থেকে দেখে বুঝতে পারছে যে ভাগাড়ে মরা জীবজন্তু পড়ে আছে, তাই এসে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ডাক্তার মেয়েটাকে জীবন্ত অবস্থায় কীভাবে নির্যাতন করে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মতন করে তাকে মেরে ফেললো। তার বাবা মার কতটা কষ্ট, এই কথাটা ভাবলেই না আমার কেমন কান্না পেয়ে যায়। ওই ডাক্তার মেয়েটার জায়গায় আমি আমার নিজেকে রেখে এই কষ্টটা না অনুভব করতেই পারবো না। কারণ এই ডাক্তার মেয়েটা কতটা কষ্ট পেয়ে নিজে যে মরে গেছে, এটা আমরা অনুভবও করতে পারবো না। ও যে কতটা কষ্ট পেয়েছে, যেটা আমরা করতে পারবো সেটাই করছি। আজ রাস্তায় বেরিয়েছি, আমরা বিচার চাই, শুধু বিচার চাই। দোষীদের ফাঁসি চাই, শুধু ফাঁসি চাই। ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করি, ভগবান এই ডাক্তার মেয়েটা যেখানে আছে তার আত্মার শান্তি দাও। আর তাকে যে এই যে নির্যাতন করে মেরে ফেলেছে তাদের ফাঁসি দাও, তাদের শুধু ফাঁসি দাও। আর এই শয়তানগুলোকে ধরার জন্য পুলিশ প্রশাসন, সিবিআই যে নেমেছে, তাদের রাস্তা দেখাও। তারা যেন এই শয়তানগুলোকে খুব তাড়াতাড়ি ধরতে পারে আর তাদের ফাঁসি দেয়।
চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আমরা আমাদের বাড়ির সব মেয়েরা মিলে আজকের মিছিল নিয়ে বেরিয়েছি, তাই সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো তোমাদের ভিডিওটা আর আমার কথা শুনে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর লাইক কমেন্ট করো।